হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। কক্সবাজারের পার্ট 2 ব্লগ নিয়ে আপনাদের সামনে আজকে আবার হাজির হয়ে গেলাম। আমি সেদিন শেয়ার করেছিলাম আমরা কিভাবে কক্সবাজার গিয়েছিলাম এবং আমরা সুইমিং পুলে অনেক ফান করেছিলাম, কিন্তু তারপরে কি করেছিলাম তা কিন্তু এখনও শেয়ার করা হয়নি। যাই হোক, আমরা সুইমিং পুল থেকে উঠে তারপরে সবাই ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হয়ে বের হয়ে গেলাম খাবার উদ্দেশ্যে। বাট ম্যাক্সিমাম রেস্টুরেন্টই বন্ধ ছিল, কারণ বললামই তো দেশের অবস্থা খুবই খারাপ ছিল, তখন কারফিউ চলছিল। তো যে একটা রেস্টুরেন্ট খোলা পেয়েছিলাম আমরা ওইখানে গিয়ে সবাই ঝাঁপিয়ে পড়ি এবং আমরা অনেক কিছু অর্ডার দিয়েছিলাম, যার যেটা মন চায়। আমি ভর্তা ভাতই অর্ডার করেছিলাম এবং আমি 3 প্লেট লইট্টা ফ্রাই খেয়েছি এবং সেটাই আমার কাছে খুবই বেস্ট লেগেছিল। তো সুন্দর এই হোটেলে এসে আমরা একটু ফটো সেশন করব বলেছিলাম, তাই সবাইকে এখানে দাঁড়াতে বলেছিলাম যে সবাই মিলে একটা ছবি তুলব। বাট আসলে সবাই মিলে দাঁড়ানোর পরে ছবিটা আসলে সুন্দর হয় না, কারণ এক একজন এক একভাবে দাঁড়িয়েছিল, কথা বলছিল। যাই হোক, তারপরে আমরা সবাই একটু রেস্ট করলাম। অনেকেই ঘুমিয়েছে, আমি তো একদমই ঘুমাতে পারিনি, কারণ আমার মাথায় টেনশন ছিল কখন আমি সমুদ্র সৈকতে যাব। যেহেতু সমুদ্রটা আমাদের ঠিক রাস্তার ওই পারেই ছিল, তারপরে আমি, আমার আন্টি আঙ্কেল শ্বশুর শাশুড়ি আমরা সবাই মিলে বের হয়ে গেলাম সমুদ্র দেখার জন্য। তো এইজনের সাথে ছিল, এইজন তো খুবই মজা করছিল, ওর খুবই ভালো লাগছিল। এবং আমাদের পুরো পরিবারের এই ভিজিটে শুধু মিসিং ছিল হচ্ছে কলিন্স। সবাই কলিন্সকে অনেক বেশি মিস করছিল, এই জন্য কিন্তু বারবার শুধু ওর কথাই বলছিল। যাই হোক, এজনকে নিয়ে একটু হাঁটছিলাম। এই হচ্ছে আমার শাশুড়ি এবং আমি বলেছিলাম যে আমি অনেক অনেক স্ট্রিট ফুড খাবো, বাট আমার শ্বশুর শাশুড়ি, আমার আন্টি আঙ্কেল, আমার মা সবাই হচ্ছে আমাকে অনেক স্ট্রিকচার উপর রেখেছে, কারণ আমি জাস্ট 1 সপ্তাহ হয় হসপিটাল থেকে বাসায় এসেছি। কিন্তু আমি আনারকলি ফলটা জানতামই না যেটা প্যাশন ফ্রুট, এবং খেতে আমার এত ভালো লেগেছিল, আমি তো 4বার নিয়ে খেয়েছি। 4 জায়গা থেকে আসলে নিয়ে খেয়েছিলাম। এক একটা টেস্ট এক এক রকম লাগলেও আমার কাছে খুবই ভালো লেগেছিল এবং আমি বলছিলাম যেটা আমি যাবার আগে কালকে অবশ্যই আরেকবার খেয়ে যাব। বাট এটা খাওয়াতে যেটা হলো, মুখের টেস্টটাই চেঞ্জ হয়ে গেল। অ্যান্ড দেখতে দেখতে সন্ধ্যাও হয়ে গেল। সব কিছু মিলে আসলে খুবই ভালো লাগছিল। আমরা আর একটু ক্র্যাব, তারপরে আরও কিছু সিফুড, স্ট্রিট ফুড থাকে যেটা, ওইগুলো ট্রাই করতে চেয়েছিলাম, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ওগুলা এক জায়গায়ও খুঁজে পাইনি, হয়তো বা দেশের পরিস্থিতির কারণে। তারপর আমরা খেতে চলে গিয়েছিলাম, রেস্টুরেন্টের নাম আমার একদমই মনে নাই, সরি। এটা প্রিয়ানার রেকমেন্ডেশনে ছিল এবং সরি, কাসুন্দি, ওই তো নামটা দেখা যাচ্ছে। রেস্টুরেন্টটা খুবই সুন্দর ছিল, খুবই। এবং বাইরে বসলে ওরা বলেছিল শুধু গ্রিল আইটেম খেতে পারবো এবং ভিতরে বসলে আমরা ভর্তা ভাত খেতে পারবো। বাট যেহেতু আমরা সবাই মিক্সড আইটেম অর্ডার দিব, তাই আমরা ভিতরেই বসেছিলাম। ওটার ক্লিপস আর আমার নেওয়াই হয়নি। এবং এখানে খাবার খুবই অ্যাভারেজ ছিল, খুব মজা ছিল না। এটা হচ্ছে পরের দিন সকালে আমরা উঠেই ব্রেকফাস্টে গিয়েছিলাম, হোটেলের ব্রেকফাস্ট। বাংলাদেশের হোটেলের ব্রেকফাস্টের আসলে কোনো তুলনাই হয় না, এত মজার মজার খাবার আর এত আইটেম থাকে। আমরা তো এখানে আসলে চিন্তাই করতে পারি না, ইভেন 5 স্টারে থাকলেও হচ্ছে ব্রেকফাস্টের জন্য আলাদা পে করতে হয়। আমি নিয়েছিলাম খুবই মজার একটা খিচুড়ি, গরু মাংস, মুরগির মাংস, পেঁয়াজ মরিচের ভর্তা। এত মজা ছিল আসলে, সেটা মানে বলে বোঝানো যাবে না। আমি মনে হয় একাই এত মজা করে ভাত খেয়েছি। প্রিয়ানারা সকালবেলা সমুদ্রে গিয়েছিল, তাই ওরা একটু দেরি করে এসেছে, বাট আমি আগেই বলেছি যে আমি অনেক মজা করে পেট ভরে ভাত খাবো। তারপরে খেয়ে আবার সমুদ্র সৈকতে গেলাম, একটু ভিডিও করলাম, ফটোশ্যুট করলাম। তেমন একটা ফটোশ্যুট ভালো হয়নি, বাট স্টিল অনেকগুলো ভিডিও করলাম। এই ভিডিওটা আমি আগেই আপলোড করে দিয়েছি। আর এই তো, আর নেক্সট ব্লগটা আপনাদের সাথে আবারও শেয়ার করবো যে সারাদিন কি করেছি। সারাদিন কিন্তু আমরা ভালো অ্যাক্টিভিটি করেছি, যতটুকুই ভিডিও করেছি আপনাদের সবার সাথে শেয়ার করব। আর আজকে এখানেই বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমার পার্ট 3-তে আপনাদেরকে দেখার জন্য আগে থেকে আমন্ত্রণ জানিয়ে রাখলাম। ওকে, বাই।